পুরো পার্কের সবার উপর নজরদারি কিন্তু একাই করছে। দেখো এখানে কিন্তু চাষ করা হয় এই দ্বীপে, তার জন্য এই যে হ্যান্ড ট্রাক্টর বিচালি কিন্তু এখানে গাদা করে রাখা আছে। এটা কিন্তু প্রায় 62 বিঘা জমির উপরে এই মঙ্গলদ্বীপ চর, আর কিছুটা জমি নিয়ে কিন্তু করা আছে ইকো রিসর্ট পার্ক, আর বাদবাকিটাই কিন্তু চাষযোগ্য। চরের মাঝে জীবন্ত অবস্থায় কিন্তু দর্শন দিচ্ছে। দেখো গ্রাম বাংলায় না আসলে কিন্তু এগুলো কিন্তু চোখেই পড়ে না, প্রায় বিলুপ্তর দিকে। এই যে খেজুর গাছ, দেশীয় খেজুর, এই যে হোগলা পাতার দেখো পুরো জঙ্গলটা। তো শিবপুর ঘাটে এসে কিন্তু একটা বিশেষ কিছু চোখে পড়লো, সেটা হচ্ছে এখান থেকে গঙ্গা বয়ে চলেছে, আর ঠিক পাশ দিয়েই এখান থেকে চুন্নি, এইটা ভাগ হয়ে গেছে, এখান থেকে চুন্নি নামে কিন্তু প্রবাহিত হয়েছে। তো দুটো নদীর যে সঙ্গমস্থল সেটা কিন্তু এখানে এসে চোখে পড়ে। দেখো অসাধারণ অসাধারণ একটা বিষয় কিন্তু চোখে পড়লো, যে গঙ্গা এবং চুন্নির যে সঙ্গমস্থল, এখান থেকে গঙ্গা নদী কিন্তু চুন্নি হয়ে চলে গেছে কৃষ্ণনগরের দিকে। নমস্কার বন্ধুরা, আমি জিতু, আমার চ্যানেল এক্সপ্লোরার জিতুতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর প্রতিবারের ন্যায় এবারও কিন্তু এক নতুন চমকের ভিডিও, নতুন কিছু সন্ধানে চলে এসেছি পায়রাডাঙ্গা শিবপুর ঘাট। আর এই পায়রাডাঙ্গা শিবপুর ঘাট পার করে কিন্তু ঠিক ওই পাশটা, আমার ওই পাশটাতে দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা চর। এই চরটা হচ্ছে মঙ্গলদ্বীপ, আর এই মঙ্গলদ্বীপকে কেন্দ্র করে এক সুন্দর ইকো রিসর্ট কিন্তু তৈরি হয়েছে। তো সেটাই তোমাদের আজকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, আর এই চরটা কি আছে না আছে সবটাই কিন্তু এক্সপ্লোর করব। তো ইতিমধ্যে কিন্তু শিবপুর ঘাট থেকে বেরিয়ে গেছি, আর আমাদের নৌকা কিন্তু মোটামুটি ছেড়ে দিয়েছে এখন। এই নদীপথে এই নৌকা বিহার এক অন্যরকম অনুভূতি কিন্তু নিয়ে আসে। তো এখন আছি একেবারে গঙ্গা বক্ষের উপরে, আর চলেছে কিন্তু আমাদের নৌকা মঙ্গলদ্বীপের দিকে। চলো দেখা যাক। তো নেমে গেছি শিবপুর থেকে মঙ্গলদ্বীপ ঘাট। তো চলো, এই মুহূর্তে কিন্তু বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলে এসেছি মঙ্গলদ্বীপ। আর মঙ্গলদ্বীপের এই ইকো রিসর্টে কী কী আছে না আছে সেটা কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো চলো, ভিডিওর সঙ্গে থাকো, দেখতে থাকো। উৎপত্তি হয়েছে নদী ভাঙনের খেলা। এই নদী ভাঙনের খেলায় কিন্তু বছরের পর বছর বিভিন্ন জায়গায় এরকম গঙ্গা বক্ষে কিন্তু নতুন নতুন চর কিন্তু সৃষ্টি হচ্ছে, তার মধ্যে একটা মঙ্গলদ্বীপ। একদম দেখতেই পাচ্ছ যে এই মুহূর্তে কিন্তু প্রবেশ করে গেছি মঙ্গলদ্বীপ ইকো রিসর্ট পার্কের একদম ভিতরে। আর এখানে চারিদিকে দেখো, এগুলো কিন্তু পার্থেনিয়াম গাছে ভর্তি আছে, একদম মানে এন্টার্সের এখানে একটা বিশ্ব বাংলার লোগো আছে। তো চলো ভিতরটা তোমাদের একটু দেখায়। আর
যেহেতু এটা পার্ক, এখানে কিন্তু যাতায়াতের যে ব্যবস্থাটা, রাস্তাটা কিন্তু তৈরি করা আছে। আর ভিতরে কি আছে না সেটা কিন্তু তোমাদের একটু দেখাবো। তো কাকু ভালো আছেন? এখানে কি চাষ করা হয় নাকি? ধান ছিল, ভেন্ডি আছে। এখন এই মুহূর্তে কি কি চাষ করেছেন? এখন ভেন্ডি আছে আর পাট আছে। খাওয়া দাওয়া কি সারলেন নাকি এই মুহূর্তে? হ্যাঁ, খাওয়া দাওয়া করলাম আম দিয়ে একেবারে? আম দিয়ে, দই দিয়ে। তো ওনারা কঠোর পরিশ্রম করেন, আর তার মাধ্যমে কিন্তু খাওয়া দাওয়াটা ঠিকঠাক রাখার দরকার। তো সেহেতু উনি খাওয়া দাওয়া করে উঠলেন। আর বেশি কথা ওনাকে বলাবো না, কারণ একটু বিশ্রাম নিচ্ছেন নিক, পরে আবার ওনার সঙ্গে এসে কথা বলে নেব। তো আরেকটা কাকু এখানে বসে আছেন, আপনিও কি চাষ করে আসলেন কাকু? আচ্ছা 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 আচ্ছা, মানে এখানে দেখাশোনা করেন নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখ ভালো আছেন তো? তো চলো তোমাদেরকে একটু ভিতরটা দেখায়। আর এই এন্টার্সের এখানে কিন্তু একটা সুন্দর জিরাফের মূর্তি তোমরা দেখতে পারবে। এই যে দুটো জিরাফ, এই যুগল জিরাফ, এই যুগল জিরাফের কিন্তু তোমরা একটা মূর্তি দেখতে পারবে। আর ভিতরে প্রবেশ করব মঙ্গলদ্বীপ ইকো রিসর্টের ভিতরটা। এই দেখো মোটামুটি কাজ চলছে, আর কিছু কাজ হয়েছে, তো দেখাই তোমাদেরকে। সৌন্দর্যনের ক্ষেত্রে এই পার্ক কিন্তু অভাবনীয়, এবং চারিদিকে শুধু তোমরা পাবে সবুজায়ন আর সবুজায়ন। কাঠের গুঁড়ির আকারে এখানে কিন্তু তৈরি করা হয়েছে একটা বসার জায়গা। তো এই পাশটাতে কি আছে না, রক্ষণাবেক্ষণের অভাবে কিন্তু এই জায়গাটা কিন্তু নষ্ট হয়ে গেছে প্রায় বলতে চলে। এখানে করা হয়েছিল একটা ট্যুরিজমের ক্ষেত্রে ব্যবস্থা, মানুষ এখানে এসে একটু বিশ্রাম নেবে। এই যে বসার জায়গাগুলো দেখতে পাচ্ছ, সেগুলো কিন্তু জঙ্গলে ভর্তি হয়ে গেছে। এই পাশটাতেও তেমন কিছু আছে। তো জঙ্গলটা কিন্তু বেশ বড়। আমাদের এই সাইডটা একটু ঘুরিয়ে নিয়ে আসি, দেখাই। সত্যি কথা বলতে এটা কিন্তু যুগলদের জন্য কিন্তু খুবই কিন্তু অভূতপূর্ণ একটা জায়গা বলা চলে। কেউ তোমাকে ডিস্টার্ব করবে না, কেউ তোমাকে কোনো রকম কোনো টুটাচ হবে না। এখানে এসে কিন্তু তোমরা সুন্দর সময় কাটাতে পারো। তো চলো সেটা তো বাদ দাও, সে কথাটা। আর বাদ দায় কী আছে পার্কে সেটা তোমাদেরকে একটু দেখায়। ডিমের ওপর একটা ঈগল বসে আছে, পুরো পার্কের সবার ওপর নজরদারি কিন্তু একাই করছে। দেখো, ঘুরতে ঘুরতেই চলে এলাম আর একটা দিকে, মঙ্গলদ্বীপের আর একটা দিকে। এখানে কিন্তু চাষ করা হয় এই দ্বীপে, তার জন্য এই যে হ্যান্ড ট্রাক্টরের ব্যবস্থা করা আছে। আর এই যে বিচালি কিন্তু এখানে গাদা করে রাখা আছে। তো চলো এই দিকের পরিবেশটা কি আছে এই চরের, সেটাই তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে এসে দেখাই। তো এখন আছি মঙ্গলদ্বীপ চর। এই মঙ্গলদ্বীপ চরের ওপাশটাতে তোমাদেরকে দেখালাম যে একটা ইকো রিসর্ট পার্কের ব্যাপার যেটা বলা হয়েছে। এটা এই 62 বিঘা জমির উপরে এই মঙ্গলদ্বীপ চর, আর কিছুটা জমি নিয়ে কিন্তু করা আছে ইকো রিসর্ট পার্ক, আর বাদবাকিটাই কিন্তু চাষযোগ্য। সেটাই সেই চাষযোগ্য জমি, সেটাই তোমাদেরকে দেখাবো। গঙ্গা বক্ষের ওপরে কিন্তু যুগ যুগ ধরে এই তাদের ক্ষয় অবক্ষয়ের মাধ্যমে বিভিন্ন রকম চরের কিন্তু সৃষ্ট হয়েছে। সেরকমই একটা চর কিন্তু এই মঙ্গলদ্বীপ চর। এটা কোথায়? এটা যে পায়রাডাঙ্গা। তোমরা কিভাবে আসবে এখানে? আসতে গেলে সহজ পন্থা রুট তোমাদেরকে বলি। যারা শিয়ালদা থেকে আসতে চাইছো, তারা শিয়ালদা রানাঘাট লোকাল ধরলেই, রানাঘাট স্টেশনের আগেই, একটা স্টেশনের আগেই পায়রাডাঙ্গা পড়বে। পায়রাডাঙ্গা স্টেশন থেকে তোমরা 20 থেকে 30 টাকার বিনিময়ে তোমরা কিন্তু এসে পৌঁছতে পারবে শিবপুর ঘাট। আর শিবপুর ঘাট থেকে তোমরা কিন্তু নৌকা করে এপাশে চলে আসবে এই মঙ্গলদ্বীপ চরে। মঙ্গলদ্বীপ চরে কিন্তু তোমাদের ভাড়া নেবে জনপ্রতি যাওয়া আসা 40 টাকা। তো 40 টাকার বিনিময়ে কিন্তু ওপাশ থেকে তোমরা এভাবে চলে আসতে পারবে। অসাধারণ জায়গা, আমি বলবো যে কোমল পরিবেশ সবুজায়নের মাধ্যমে তোমরা কিন্তু এখানে কিন্তু সময়টা কাটাতে পারবে একান্তে প্রিয়জনের সাথে।
তো চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে দেখায়। তো দেখো এইখানে কিন্তু বেগুনের ক্ষেত, প্রায় বেগুন আবাদ করা হয়েছে। দেখো বেগুন চাষাবাদ করা হয়েছে, বেগুন হয়েছে, কিছু কিছু ছোট আছে। দেখো সাইজগুলো দেখায়, এই যে বেগুনের সাইজ মোটামুটি হয়েছে, সব জায়গায় হয়েছে। এই যে বেগুন ক্ষেত, এটা দুপাশে বেগুন ক্ষেত, আর ওই পাশটাতে পাট করা হয়েছে, ওটাতে করা হয়েছে কলা বাগান, বিভিন্ন রকম কিন্তু চাষাবাদ করা হয়েছে। তো চলো এই পাশটাতে মোটামুটি দেখা হয়ে গেছে, আর কি আছে না আছে সেটা তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে দেখাবো। এই চরের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম চাষাবাদ হচ্ছে, এবং নদীর ওপাশের মানুষও এখানে চাষাবাদ করতে আসছে, নদীর এপাশের মানুষও চাষাবাদ করছে। যেহেতু এটা একটা দ্বীপ, আর তোমাদেরকে প্রথমেই বলে রাখি এখানে কিন্তু কোনো মানুষ কিন্তু তাদের বসস্থান নেই। এখানে 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 কেউ থাকে না, শুধুমাত্র কাজের সূত্রে এই দ্বীপে কিন্তু আসা পড়ে তাদেরকে। আর কাজকর্ম সেরে কিন্তু তাদের ফেরি হোক, ডোঙা হোক, নৌকা হোক, এইসব বিভিন্ন মাধ্যমে কিন্তু তারা তাদের বাড়িতে চলে যান, এবং প্রতিনিয়ত এইভাবেই রুটিন কিন্তু তাদের মেনটেন করেন, আর এইভাবেই তারা এখানে যাওয়া আসা করে। তো দেখো এখানে কিন্তু একটা বসার জায়গা আছে, আর এই সাইডটা আমার এখানটাতে দেখে এই গাছের যে শিকড় বাকড় বেরিয়েছে, গাছের যে ঝুলপি বেরিয়েছে, এটা যে যেন দেখে মনে হচ্ছে আমি কোথাও অ্যামাজনে আছি। এক কথায় কিন্তু আমি মানে বলাই চলে, কিন্তু ছোটোখাটো অ্যামাজন। এক সুন্দর মনোরম পরিবেশ, চারিদিকে শুধু সবুজায়ন আর সবুজায়ন। তো এর মাঝেই তোমাদেরকে নিয়ে আসা এত সুন্দর একটা জায়গা ঘুরিয়ে নিয়ে দেখানোর জন্য। তো চলো দেখাতে থাকি, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। যে এখানেও কিন্তু একটা রুম আছে, ইকো রিসর্ট পার্কের এই সাইডটাও কিন্তু খুব সুন্দর। মশা কিন্তু হাতেও এগুলো মারো না, মেয়ে নাও কিন্তু ভিডিও কিন্তু তুমি আবার ডেঙ্গু হুঙ্গি করে নিয়ে যাবে না। তো দেখো সুন্দর একটা তাল গাছ এখানে, আর এই সাইডে যেটা তোমাদেরকে দেখায় বাংলার আবাস যোজনা মডেল বাড়ি, মানে এই মডেল বাড়ি হিসাবে কিন্তু এগুলো করা হয়েছে। দেখো এই পাশটাতে, আর এই সাইডটাতে সম্ভবত মনে হচ্ছে এটা শেষ হয়ে যাচ্ছে। তো চলো আমরা তো অন্যদিকে কি আছে না আছে সেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখায়। এখানে যে এত সুন্দর একটা পার্ক আছে, আর এই পার্কের যে এত সুন্দর এক মনোরম পরিবেশ, সেটা কিন্তু না আসলে কিন্তু খুব মিস করতে হবে। অবশ্যই অভাবনীয় অতুলনীয় জায়গা। আর একদম চলে এসেছি এই গঙ্গার পাড়েই দেখতে পাচ্ছি চলে এসেছি। তো এখানে কিন্তু একটা মন্দির দেখতে পাচ্ছি, শ্রী কপিলমুনি পূজা পাগল ভক্তবৃন্দ। কপিলমুনি ঠাকুরের কিন্তু একটা মূর্তি আছে এই, এবং মন্দিরও তৈরি করা হয়েছে। তোমাদেরকে দেখায় এই পার্কের মাঝে বা চরের মাঝে জীবন্ত অবস্থায় কিন্তু দর্শন দিচ্ছে, দেখতেই পাচ্ছ। এখানে একটা বাঁশের তৈরি কিন্তু কুঠির তোমরা দেখতে পাচ্ছ, এটা সম্ভবত নবনির্মিত এটা বাঁশের তৈরি ঘর। এটা তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে দেখায় এই বাঁশের তৈরি ঘরটা। দেখো পুরোটাই কিন্তু বাঁশ পুড়িয়ে পুড়িয়ে এই ঘরটা তৈরি করা হয়েছে। চলো এটা নবনির্মিত, এটা তৈরি হচ্ছে। এই যে পুরো প্লাই দিয়ে, ভিতর দিয়ে প্লাই দিয়ে করা, আর বাইরে যে সাইডটা সেটা কিন্তু বাঁশ পুড়িয়ে পুড়িয়ে তৈরি করা হয়েছে। এটা কিন্তু একটা অন্যরকম দৃশ্য আমাদের চোখে পড়লো।
আর এখানে সবথেকে বড় ব্যাপার, এটা খুব ভালো লাগলো এসে, যে এখানে কিন্তু টয়লেটের যে ব্যবস্থা সেটা কিন্তু সব জায়গায় সর্বত্র প্রায় আমার চোখে এখনও পর্যন্ত পড়লো 8 থেকে 10টা কিন্তু টয়লেটের জায়গা আছে। এখানে কিন্তু আসলে কিন্তু খুব একটা সমস্যা হবে না, যারা মা বোনরা যারা আসছেন এখানে তাদের কিন্তু খুব সমস্যা হবে না। এখানে আসলে সমস্ত রকম ব্যবস্থাই কিন্তু এখানে আছে। এখানে একটা ছোট দোকানঘর আছে মোটামুটি, আর স্টে করার মতো জায়গা যদি বলা চলে। তো চলো শুনে নিই ওটা কি স্টে রুম কিনা। জায়গা আচ্ছা, অফিস, আচ্ছা মানে গেস্ট রুম না ওটা। আচ্ছা তোমাদেরকে এটা দেখাই, এটা কিন্তু অফিস রুম। এই যে এটা কিন্তু অফিস রুম, আর এখানে বিভিন্ন মূর্তি এখানে আছে। আর এই দুটো অফিস রুম, এটা বন্ধ আছে। গাছের এই জায়গাটা দেখো কি সুন্দর করেছে, যে একটা হাতের মধ্যে কিন্তু পুরো বৃক্ষটা কিন্তু আছে দাঁড়িয়ে। তো এই ছিল বন্ধুরা গঙ্গা বক্ষের উপরে যে জেগে ওঠা এক নতুন চর ও দ্বীপ, মঙ্গলদ্বীপ চর। এই মঙ্গলদ্বীপ চরকে কেন্দ্র করে কিন্তু আজ এখানে এক ইকো রিসর্ট পার্ক তৈরি করা হয়েছে। আর এই ইকো রিসর্টটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও কমেন্ট বক্সে, এবং যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।